হালকা খিদের জন্য একদম বেস্ট রেসিপি এটা। হাতে 10 মিনিট সময় থাকলে এটা একদম চটজলদি রেডি হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয় এটা। আর খেতে হয় অসম্ভব মজার। একবার খেলে মন চাইবে বারবার খেতে, এতটাই মজা হয় এটা আর এতটাই লোভনীয়, আর তুলোর মতো একদম তুলতুলে। তো এই কেকটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জানিয়ে দিই। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি চিনিটাকে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ টক দই। এটা নর্মাল দই, ফ্রিজে ভরা থাকলে হবে না, ডাইরেক্ট দিলে হবে না, এটা নর্মাল রাখা ছিল। তারপরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার একটা হ্যান্ড উইক্স নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্ট্রেনার নিয়ে নেব। স্ট্রেনারে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ পরিমাণ টক দইয়ের জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দেবো 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তারপরে এটাকে আমি হালকা হাতে স্ট্রেন করে নেব। স্ট্রেন করলে কেকটা একদম স্পঞ্জি হয়, খেতেও খুব সুন্দর লাগে। তারপর আবার আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকে। ঘনত্বটা অনেকটাই গাঢ়, তাই আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমি ঘন করে রাখা আগে থেকে জাল করে দুধ নিয়েছি। আর এই কেকটা হবে একদম ওভেন ছাড়াই, গ্যাসের চুলাতেই, আর একদম পারফেক্ট। তো দেখো বন্ধুরা, আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো আর একটু দুধ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। ব্যাটারটা ঠিক এইরকমই হবে। তো ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। তো গ্যাস ওভেনে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি। আমার অনলাইনের প্যান ননস্টিকের কি অবস্থা! প্যানটা বেশ ভালোভাবে যখন গরম, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 চামচ ফুল ভর্তি ঘি। হাফ চামচ করে দিয়েছিলাম বলে 2 বার দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নেব। ফুল একদম হিট করে নিতে হবে প্যানটাকে।
গরমটা একদম করতে হবে ধোয়া ওঠার মতো। গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে এর ভিতরে দিয়ে দেবো, প্যানটার ভিতরে। কেকটা তৈরি করব কলা দিয়ে, তাই আমি নিয়ে নিয়েছি 2টো পাকা কলা। বাড়িতে কলা অনেক সময় খাওয়া হয় না, বেশি থেকে গেলে সেগুলোকে ফেলে দিতেই হয়। তার জন্য সেই কলাগুলো না ফেলে দিয়ে এরকমভাবে কেক করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, খেতে তো দারুণই হয়। কলাগুলো সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এরপর কলা দুটোকে আমি মাঝ বরাবর কেটে নেব, না ছিলে। তো দেখো এরকমভাবে কেটে নিচ্ছি। তো আমি দুটো এরকমভাবে কেটে নিয়েছি। তারপর সেই প্যানটাকে আমি নামিয়ে নিয়েছি চুলার উপর থেকে। এবার ওই চিনির ভেতরে আমি কলা দুটোকে বসিয়ে দেবো। ছালটা ছিলে নিচ্ছি, এরকমভাবে বসিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার বসানো হয়ে গেছে। এরপর সেই ব্যাটারটাকে আর একবার আমি ভালোভাবে হুইক্স দিয়ে ঘেটে নিচ্ছি। তারপরে এটাকে আমি ডাইরেক্ট ওই প্যানের মধ্যে ঢেলে দেবো। তো এই কেকটাকে আমি গ্যাস ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে দিয়েছি। 10 মিনিটের পর আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটা স্টিক দিয়ে চেক করে নেব। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো চলো এবার এটাকে আমি নামিয়ে নিই। তো একটা প্লেটে এটাকে আমি নামিয়ে নেব। তো চলো দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মোল্ড আউট করার পর একদম পারফেক্ট হয়েছে। কলাগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি কেটে দেখাচ্ছি। কোনো রকম ওভেন ছাড়াই যে এত সুন্দর কেক রেডি হয় সেটা আমি আগে জানতাম না। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।